ভালোবাসি, চাই না যে আর কিছু বেশি, শুধু তোমায় ভালোবাসি, আমি কেবল ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, আমি কেবল ভালোবাসি। তোমায় দেব এই নীল আকাশ, দেব তোমায় ভোরের বাতাস, তোমায় দেব এই নীল আকাশ, দেব তোমায় ভোরের বাতাস, এই জীবনের স্বপ্ন বিলাস, দেখব তোমার মুখের হাসি, শুধু তোমায় ভালোবাসি, আমি কেবল ভালোবাসি। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। ইনি মানে চুলকাইতেছে রে, চুলকাইতেছে। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। এত ভাল লাগে কে রে, শরীরটা বার হয়ে গেছে রে। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা, এই আগারে এই আগারে শ্যামল ভাইয়া রাস্তায় চলেছি একা। কয়টা বাজে? হ্যাঁ, এত দেরি হইলো কি লিগা? আরে আমি কিসের দেরি করছি? দেরি তো হয়েছে সিস্টেমের জন্য। সিস্টেম দায়ী, আমি দায়ী না তো। তুই যে বানায় বানায় কথা ক, এটা তোর পুরানো অভ্যাস। হ্যাঁ মুই জানি। এটা কোনো কথা কইলেন নাকি? আগে তো গল্পটা শুনবেন, তারপরে তো কথাটা কইবেন। ওই যে ম্যাডাম, আরে ম্যাডাম আমারে কইছে যে সন্ধ্যা 6টার সময় আমার বাসায় আসবা। আমি হচ্ছে ম্যাডামের সিকিউরিটি অফিসার। আর কথাটা শোনেন, ম্যাডাম আমারে কইছে সন্ধ্যা 6টার সময় তুমি আমার বাসায় আসবা। তাহলে ম্যাডাম যাবি বাইরে, ম্যাডামের সাথে যাব আমি। আমার একটা প্রস্তুতি আছে না, ম্যাডামের একটা প্রস্তুতি আছে না। ধরেন যে আমি আগে গোসল করেছি, তারপরে মাথাটা আশ্রাইছি, তারপরে এই যে পোশাক আশাক করেছি, চারটে খাইছি, তারপর মনে করেন যে একটু শ্যাম্পু করে মাখতেছি, সেন্টু মাখতেছি। এ তোর থোতমাটা বন্ধ কর। হ্যাঁ, তুই যে থোতমা সাল আমাকে ট্রেনের মতো চলতেই থাকে, চলতেই থাকে। ঘরে ভাত নাই, তুই যে বিরিয়ানি খাইতে। ম্যাডাম, ম্যাডাম কই? ম্যাডাম বাসায়। ম্যাডাম কইছে সবাই আসবে, আমারে ফোন করবা, তারপরে আমি রওনা দেবো। কথা শেষ, বুঝতে পারছেন? ম্যাডামটা একটা ফোন দে, ফোন দিয়ে আইতে কর। আর ট্যান্ডন দুটো কই? এটা আরে বড় ট্যান্ডন, ট্যান্ডন ওই ইন্টারনাল আর এক্সটার্নাল। এইটা কোনো কথা করেন? আমি কইলাম যে আমি সিকিউরিটি অফিসার, হচ্ছে ম্যাডামের সব ট্যান্ডল ফ্যান্ডলের খবর নেওয়ার দরকার তো আমার নাই। আপনার দরকার থাকলে পরে আপনি সব ট্যান্ডল ফ্যান্ডলে ফোন করে কেমনে পারেন খোঁজ। তুই আসলে বেশি কথা কম, মনটাকে থাবড়ায় তোর কানাপাটিটা গরম করে আলে খালি মন লাগে। তোর লাগে আমি পার মুনা দেখে তোর আমি কিছু কই না। এই হেল্পার, হেল্পার কই? গাড়ির হেল্পার কই আমি খুঁজে পাচ্ছি না। আপনি যেমনে পারেন আরে তুই খালি হাতের মতো শরীর থাবড়ায় তোর আমি কানাপাটি গরম করে বানাই দাও। আরে সারারা নাকি? ওয়েলকাম, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম স্যার। আরে ম্যানেজার সাহেব, আপনার এত উন্নতি কেমনে? মানে হাউস পসিবল? মোটামুটি উন্নতি না, মুই যে অলরেডি অবনতির লাইনে খাড়াই আছি, তোমরা দুজন হেলে টের পাইতে আসো না। আরে আপনি আবার বকরের পোস্টে দাবি দিলেন কখন? মুই বক্করের পোস্টে যাই নাই, মুই বক্করের পোস্টের চেয়েও নিচের পোস্টে আছি। কদিন পর তো তোমাকে ব্যাগ ব্যাগেজ ভোট টানা লাগবে এনে। এই সরি সরি সরি, কি বলেন? আমাদের ব্যাগের দায়িত্ব, এটা তো বিশাল বড় দায়িত্ব। এত বড় দায়িত্ব তো আপনাকে দেয়া যাবে না, তখন দেখা গেল আমও যাবে সালাও যাবে, তাই না? ওমর আল্লাহ, ওয়া কি কও? হ্যাঁ, এই সইলা তুই মোরে চোর কইতাছস, মানে মোরে চোর ভাবতাছস, মানে ঠিক মুই? আরে আপনাকে আবার কখন চোর বললো? কি কি যে আজব আজব কথা বলেন। এ বাড়া হন, তোরা দুজনেই কান পাইতা হন। তোরা দুইটাই যেমন ইঙ্গিতে মারো, তোরা কি মনে হচ্ছে আমি বুঝি না? মুই কিন্তু সবই বুঝি, বুঝি এটা তোকে দুইটার মুই বুঝতে যাই না। সময় হোক মুই কি জিনিস আগে দেখাই দেবো। মুই আব্বা যারা ধরি এরা কয় দুব্বা গাছ। এ হেল্পার, ওরে মারে ডরাইছি ডরাইছি ডরাইছি। হ্যাঁ, উনি আমাদের ঘাস খাওয়াবো আর আমরা বসে বসে আঙ্গুল চুষমু। আমাদেরকে মনে গরু মনে হয়, তাই না? ম্যাডাম, 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 আপনি এইভাবে পায়ে হেঁটে? ছি ছি ছি, কি লজ্জার কথা। আমি তো উবার করেই এসেছিলাম, কিন্তু রাস্তাঘাট এত ভাঙা, তোমরা আমাকে ফোন করে জানাবে না?
ম্যাডাম, আপনি এভাবে পায়ে হেঁটে কেন আসলেন? অন্তত একটা রিক্সা নিয়ে তো আসতে পারতেন। আমি এমনই দুর্ভাগ্যখচিত নায়িকা যে আমাকে কোনো রিক্সাওয়ালাই চিনে না, কোনো রিক্সাওয়ালাই আমাকে নিয়ে আসতে চায় না, তাই না পারতে পায়ে হেঁটেই চলে আসলাম। না 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 ম্যাডাম, এটা আপনি ঠিক করেন না। আপনি তো অন্তত পক্ষে আমাকে 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 একটা ফোন দিতে পারতেন। না ম্যাডাম, একদমই না। ওকে কেন ম্যাডাম, আমাকে ফোন দিতে পারতেন, আমি আপনাকে নিয়ে আসতাম। তা তোমরা দুজনই আমাকে নিয়ে আসতে। কিভাবে নিয়ে আসতে? কোলে করে? কোলে মানে ম্যাডাম, আমি যদি আপনাকে নিয়ে আসতাম তাইলে তাইলে আমি 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 আপনাকে ঘাড়ে করে নিয়ে আসতাম। না ম্যাডাম, ও কি গাড়ি করে আনবে ম্যাডাম? আমি আপনাকে নিয়ে আসতে একদম মাথায় করে নিয়ে আসতাম। তেল মারা অনেক হয়েছে, একটু বন্ধ করো। চলো। জি ম্যাডাম, জি জি জি। এই এই আসসালামু আলাইকুম নানি। ওয়ালাইকুম আসসালাম নাফিরা, তোমরা ভালো আছো? জি 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 ভালো আছি। তা নানি আপনার আসতে তো দেরি হলো কেন? আর কইও না নাফিরা, আজকালকার পোলাপাইনরা যা খারাপের খারাপ। আমি বুড়া মানুষ, একদিকে যাই তো হ্যাং চলে যায় আর একদিকে। একটা পোলারে জিগাইলাম কুয়াকাটার স্টেশনটা কোন দিকে, তারা আমারে নানি কি করছে? আপনার ইজ্জত করছে নাকি? তারা আমার একটা গলিতে ঢুকায় দিছে। গলির ভিতর ঢুকা একদিকে যাই তো আর একদিকে আটকে যাই, এইদিকে যাই তো ওইদিকে আটকে যাই। কিসে মুশকিল নাতিদা, আর তোমাকে বুঝায় করতে পারুম না। নানি একদম ঠিক করে নাই, পোলাপেন আসলে খুব খারাপ। আসলে হয়েছে কি নানি, আমার কাছে মনে হয় কি আপনি পোলাপেন চিনতে ভুল করছেন। আমি পোলা চিনতে ভুল করছি? একদমই না। আমার বয়স হয়েছে 80 বছর। এই 80 বছরে কম করে 800 পোলা চিনি। 800? খালি চোখে ডাবল দেখি, কি জন্য মাঝে মধ্যে চিনতে ভুল করি আর কি। আচ্ছা, দাঁত তো এইটাই, তাই না? হ্যাঁ এই বাসি তাহলে আবার লাগেজ করে সিট করো, আর আমার একটু উঠায় নিয়ে যাও উপরে। ঠিক আছে নানি, ব্যাগ তুলতাছি। কিন্তু নানি, একটা কোশ্চেন, আপনি এই বয়সে একলা একলা কুয়াকাটা কেন যাইবেন? কাউয়া ধরতে। আরে বোকা ছেলেরা, আমার বয়স হয়েছে বলে কি আমার শখ আল্লাহ থাকতে নাই নাকি? তোমাকে দুজনকে না আর বড়ই পছন্দ হয়েছে। মাসের মধ্যে একটু এক্সট্রা টাইম দিও। হ্যাঁ, নাও না, আমারে ধরো, আমারে পাশে উঠাও না, আমার একটু উঠাও। আরে ধরো, পড়ে যাইতেছে তো, ধরো ভালো করে ধরো আমারে। ধরো। বাবা গো। না, আপনি রুম রেডি করা আছে, যান একটু রেস্ট নেন। ঠিক
আছে, তোমরাও তাহলে রেস্ট করো, আমি দুপুরের পরে বের হবো। ম্যাডাম আপনি কোন সময় খাইবেন, কোন সময় ঘুমাইবেন, তারপর কোন সময় ঘুরতে যাবেন, দেখেন ম্যাডাম মুই সব এন্ট্রি করে রাখছি, সব লিস্ট করে আছে। ভালো হচ্ছে না? না, একদম ভালো করো নাই। একটা জায়গায় ঘুরতে আসছি, এখানে আবার শিডিউল কিসের? ম্যাডাম আপনি নিয়ে যাই। হ্যাঁ, আমি নিতে পারবো, তোমরা বরং রেস্ট করো। এই থোতপাটা বন্ধ করে, দাঁত দুটো তো বাইরে যাবে। আর ওইটা এটা ঘুমাইতেছে কি লেগা? আচ্ছা শোন, একটা গুরুত্বপূর্ণ কথা আছে, মন দিয়ে শুনবি, ঠিক আছে? ঠিক আছে, যে এখন বইয়া না থাকে মোরা বড় মোটা করি, মোরা বড় রুমে যাই। আমার রুম নাম্বার কত? ওই যে ডরানো ডরাইছে, রুম নাম্বার কইব না? 202 মনে হয়। নে নে ওই চাবিটা নে। এই আসো, চাবিটা নাম্বার কত দিয়ে আসো। তাহলে আমার কি হবে? তুমি পিছনে পিছনে আসো, দেখবা কোনটা খালি আছে। তাই নাকি? এখনই আসতেছি আমি। ওই যা আমার ফিরে যায় না, কেলা হইলে তুই আমার ব্যাগটা ওই ফালে লিখেন, আমি এখানে বসছি, তুই দেখছিস ব্যাগটা এনে রাখছি, তুই এনে ফালে লিখেন, আমি এই বেডে থাকবো। আরে ক্যাচাল করার কি আছে রে ভাই? একদম সুন্দরভাবে বলতেছি, তুই ওই বেডে যা, আমি এই বেডে রেস্টে। সারা জার্নি করে আসছি, যা যা যা। এই আমি সারা জার্নি করে আসি নাই, আমি মনে হাওয়া খাইতে খাইতে আসছি, ফাইজলামি করছ বেটা। আমি এখানে আগে বসছি, আমি এখানে থাকবো, তুই ওখানে যা। ভাই প্লিজ তুই ওই বেডে যা, ওটার পাশে হচ্ছে টয়লেট আছে, টয়লেটের পাশে আমি ঘুমাইতে পারি না, সমস্যা হয়, যা ভাই। আরে বেটা, টয়লেটের পাশেই তোরে দিছি, তোর একটু পরে পরে টয়লেটে যাইতে হয়, এই জন্য তুই এখানে থাকবি, বুঝছস? তুই বেডে যা। দেখ উল্টাপাল্টা কথা বলবি না, আমি এই বেডে থাকবো, কারণ পাশে জানালা আছে। ম্যাডাম যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আইসা পড়তে পারে, আইসা ডাক দেওয়ার সাথে সাথে আমি যেন ঘাড় ঘুরে দেখতে পারি, এই কারণে আমি এই জায়গায় থাকবো। ও তাহলে তো এই বেড তোরে আরো দেওয়া যাবো না, তুই ম্যাডামরে কি পাহারা দিবি? পাহারা দিব তো আমি, দেখবো তো আমি, সবকিছু করবো তো আমি। এই তুই পাহারা দিবি মানে? এই তুই বুঝোস তোর পোস্ট পজিশন কি? তুই হচ্ছে এক্সটার্নাল আর আমি হচ্ছে ইন্টারনাল। ডু ইউ নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সটার্নাল এন্ড ইন্টারনাল? ফাইজলামি করবি না, দেখ সুন্দর করে বলতেছি, ইন্টারনাল এক্সটার্নাল আমি কিচ্ছু বুঝি না, আমি এখানে বসছি, আমি এখানেই থাকবো। এই বেটা আমি থাকবো ফুল এন্ড ফাইনালের বাইরে আর কোনো কথা হবে না। না এই আঙুল দিলে কথা বলবি না, শিয়ার কোথাকার। এই জানোয়ার কথাকার, এই জীবজন্তু নিয়ে গালাগালি করছ কি লিখা? হ্যাঁ আমি আগে করছি না, তুই আগে করছিস বেটা। আমি করবো না মানে? তুই কি করছিস তুই জানোস না? তুই রাস্তার মধ্যে দাঁড় করে রাখছস, ফাইজলামি করছ বেটা। তুই দিনের বেলা স্বপ্ন দেখস, রাতে কি করস? হ্যাঁ এই আমি স্বপ্ন দিনে দেখবো না রাতে দেখবো সেটা আমার ব্যাপার। সকাল বিকাল সন্ধ্যা 3 বেলা আমি স্বপ্ন দেখবো, তোর কোনো সমস্যা? অবশ্যই সমস্যা আছে, আমারই তো সমস্যা। রাস্তার মধ্যে আমার দাঁড়ায় থাকতে হয়েছে, সিএনজির জন্য হাত নাড়ায় আমার আপ ডাউন করতে হয়েছে, সমস্যা আমার না তোর। এই তোরে কে বলছে তুই সিনজের জন্য দাঁড়াই থাকতে? হ্যাঁ তুই বাসায় ঘুমাইছিস কেন? তাড়াতাড়ি চলে আসলে তো হইতো। আসে না, অন্য কোনো কারণ ছিল। সমস্যাটা যদি তোমার কি ছিল সেটা তুমি বুঝি, খালি ওই যে টাকা বাঁচানোর জন্য তুমি কাজটা করছো, আমি বুঝি না। এই টাকা শুধু আমি বাঁচানোর জন্য আসে নাই, তুই বাঁচাস না? আরে বেটা তুই তো টাকা বাঁচানোর জন্য তুই ইয়াদের সাবান দিয়ে শেভ করো, এটা আমি জানি না? এই আমি তো সাবান দিয়ে শেভ করি, তুই করস কি দিয়া? পানি দিয়ে। আরে বেটা আমি তো পানি দিয়ে শেভ করি, তুই পানি না থাকলে কি করস? থুতু দিয়ে তো শেভ করস, তোর গায়ে এখনো দুর্গন্ধ পাওয়া যায় থুতু। এই উল্টাপাল্টা কথা বলবি না, আমি এই জায়গায় থাকবো তো থাকবো, যা ভাই যা। আমি তোর এত কথা শুনতে রাজি না, আমি এই বেডে থাকবো, যেটা বলছি মুখ দিয়া, আমি এই বেডেই থাকবো। এই জন্য উঠবি না? না উঠবি না? না। ঠিক আছে, তোরও উঠা লাগবো না, আমারও উঠা লাগবো না। হ্যাঁ। তাহলে এক কাজ করি, টস দেখ, ঠিক আছে? ওকে। টসে যে জিতবো সেই হচ্ছে চয়েস করবে সে কোন বেডে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, পরে গাড়তারামি করবি না কিন্তু। আমি গাড়তেমি করুম না, তুই গাড়তেমারি করবি না। আরে আমি গাড়তারামি যদি কইরাই থাকি তাহলে আমি কি লটারি দিতাম নাকি? তুই তো আবার চিটিং করো। এই যে এই যে শাপলা, এই যে ব্যান শাপলা। শাপলা তুই, ঠিক আছে? Okay. পরে কিন্তু উল্টাপাল্টা কিছু বলবি না। ঠিক আছে। রেডি? ওকে। 1 2 3।
আমাকে কল করো। আমি তোমায় ভালোবাসি, চাই না যে আর কিছু বেশি, শুধু তোমায় ভালোবাসি, আমি কেবল ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, আমি কেবল ভালোবাসি। তোমায় দেব এই নীল আকাশ, দেব তোমায় ভোরের বাতাস। তোমায় দেব এই নীল আকাশ, দেব তোমায় ভোরের বাতাস। এই জীবনের স্বপ্ন বিলাস, দেখব তোমার মুখের হাসি, শুধু তোমায় ভালোবাসি, আমি কেবল ভালোবাসি।